রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমরা যে কোরআন আল কারীম থেকে কথা শুনতে এসেছি, এই কোরআন আল কারীমটা আল্লাহ কেন নাজিল করলেন? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা। ভালো করে খেয়াল করেন, এই কোরআনের মধ্যে আল্লাহ 114টা সূরা দিয়েছেন। সবাই বলেন কয়টা? 114টা সূরা রব্বুল আলামিন দিয়েছেন। আর এই সূরানের মধ্যে 114 সূরার মধ্যে আল্লাহ 29টি সূরার প্রথমে কিছু বিচ্ছিন্ন হরফ আল্লাহ রব্বুল আলামিন নিয়ে এসেছেন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, সাদ, নুন, এমন হরফে মুকাত্তাআত নিয়ে এসেছেন। এই সূরার প্রথমে আল্লাহ সুন্দর করে বললেন আলিফ লাম রা, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে? মুফাসসিরিন কেরামগণ বললেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আলিফ লাম রা, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। মুফাসসিরিন কেরামগণ বললেন এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, এর ব্যাখ্যা কি হবে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন বান্দারে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কোরআন নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা আমি এজন্য নাজিল করলাম লিতুখরিজান নাসা, আমি মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই, আমি মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাজ যুলুমাত, আমি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে চাই। এখানে মুফাসসিরিন কেরামগণ বললেন আল্লাহ যুলুমাত শব্দটি ব্যবহার করেছে, এইটা পানির নিচের অন্ধকার নয়, এইটা মাটির নিচের অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়। এই যুলুমাত মানে হলো কুসংস্কার, এই যুলুমাত মানে হলো শিরক আর বেদাত। এক কথায় যুলুমাত মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামকে বুঝিয়েছেন। মুফাসসিরিন কেরামগণ বললেন আল্লাহ এখানে যুলুমাত মানে জাহান্নামের আগুন থেকে বের করে ইলান নূর, আল্লাহ আলোর পথ দেখাতে চায়। এক কথায় জাহান্নামের পথ থেকে আল্লাহ এই কোরআন দিয়েছে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনটা দিয়েছে মানুষগুলোকে, দিশেহারা পথহারা মানুষদেরকে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ নিয়ে আসার জন্য এই কোরআন আল কারীম আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কি কোরআন থেকে আমরা কথা শোনার জন্য এখানে এসেছি। সূরাতুল বানী ইসরাঈলের 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আবার সুন্দর করে জানায় দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, কানটা খাড়া করে শোনো। আমি আল্লাহ এই কোরআন আল কারীমটা কেন নাজিল করলাম? এই কোরআনের মধ্যে আমি যা কিছু দিয়ে দিয়েছি, কোরআনের মধ্যে আমি যা কিছু নাজিল করেছি, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এই কোরআনটা তাদের জন্য, সেটা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু এই আয়াতে কারিমার মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলাম, এমন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, আমি রব্বুল আলামিন সব কিছু দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি সব কিছু দিয়ে এই কোরআনটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, যারা মুসলমান হবে, যারা ঈমানদার হবে, ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর যারা মুসলমান হবে, এই কোরআনটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন আল কারীম, এই কোরআনটাকে আমাদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য রহমত করে পাঠিয়েছেন একজন। একটা আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন দিয়েছে আল্লাহ পাক জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। আল্লাহ এই কোরআন আল কারীম আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেছে। কারণ আমরা এখানে যারা বসেছি, আমরা সবাই কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা সুদ ঘুষ সব কিছু করে, অন্যের হক নষ্ট করে, আমরা যদি বলি ভাই আপনি কি জান্নাতে যেতে চান, সেও বলবে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেলফায়ার, they never be equal ever. The people of paradise gained ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতে হবে তারাই প্রকৃত সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, এই কোরআন যদি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর এই কোরআনকে মেনে নিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, এই কোরআনটা আল্লাহ এই কোরআনটা আমাদের জন্য সুসংবাদ হিসেবে দিয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ এই কোরআনের কথাগুলো তাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো তারা সহ্য করতে পারে না। নামের আগে মোহাম্মদ আছে, শেষে ইসলাম আছে, পাঞ্জাবিও পড়ে, টুপিও পড়ে, এরপরে মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজও পড়ে, কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে যখনই বাস্তবায়ন করার কথা বলা হয়, তখনই তাদের শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধচারণ করা এটা কি কোনো ভালো মানুষের স্বভাব নাকি খারাপ মানুষের স্বভাব? কোরআনের বিরুদ্ধচারণ করা এটা কখনোই ভালো মানুষের স্বভাব নয়। এই স্বভাব হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা এবং সাইবার স্বভাব। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধচারণ যুগে যুগে করেছে, আবু জাহেল এই কোরআনের বিরুদ্ধচারণ করেছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন লাঞ্ছিত করেছে, তাকে পায়খানার মধ্যে চুবি আল্লাহ মেরেছে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, যুগে যুগে আল্লাহ পাক সাক্ষী রেখে দিয়েছে, আল্লাহ পাক স্মরণীয় করে রেখেছে, যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে কিয়ামত পর্যন্ত, আমার ইসলামের বিরুদ্ধচারণ করবে, আমি আল্লাহর বিরুদ্ধচারণ করবে, আমার নবীর বিরুদ্ধচারণ করবে, ঠিক একই ভাবে আমিও তাদের অবস্থা একই পরিণত করব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন,
কোরআনের বিরুদ্ধচারণ করা এটা কোনো ভালো মানুষের লক্ষণ নয়। এটা হলো আবু জেহেল আবু লাহাবের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলেছিল, তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন প্রচার করে, আল্লাহর নবীজি যেখানে কোরআনের আলোচনা করে, কাফেররা বলেছিল, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা বলেছিল সেখানে তোমরা তালি বাজাও, শীষ বাজাও, হাতে তালি দাও, 144 দ্বারা জারি করে দাও। এই কাজগুলো যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা সফল হয়ে যাবা, তোমরা বিজয় হয়ে যাবা। আবার মুসলমান ভাইরা বলেন তো দেখি, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা যত কোরআনের বিরুদ্ধচারণ করেছিল, আল্লাহর কোরআনের আলোকে আল্লাহ তত গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি আলো, আপনি যত বিরুদ্ধচারণ করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মধ্যে এই কোরআনের আলোকে আল্লাহ পাক তত দ্রুত ছড়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআনের বিরুদ্ধচারণ করা যাবে না। আল্লাহর কোরআনের যারা বিরুদ্ধচারণ করবে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হওয়া থেকে দূরে রাখতে চাইবে, আল্লাহর কসম করে বলছে, আবু জেহেল বেঁচে নাই, আবু লাহাব বেঁচে নাই, কিন্তু তাদের শরীরের মধ্যে আবু জেহেল এবং আবু লাহাবের রক্ত বিদ্যমান। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোরআনের কথা শুনবো এবং আমাদের সর্বক্ষণিক আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা এই কোরআনকে মেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলুন আমরা তাহলে এই কিতাব থেকে এখন আমরা এই সুন্দর রচনীতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। দেখছেন সবারই ঘুমে ধরছে। আমি বললাম যে কারা কারা শুনবে না হাত তুলে, সবাই হাত তুলে ফেলছে। কি চায়ের ব্যবস্থা করব নাকি কফির ব্যবস্থা করব? বলেন তো কোনটা? চা লাগবে? কফি লাগবে? তাহলে সব হাত তুললেন কেন? ঘুমে ধরেছে নাকি সবার? সবাই একটু তাকবীর দিই নাকি বলেন? তাকবীর দিলে কি হবে? শয়তান আশেপাশে থাকলে দূর চলে যাবে। যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি যায় ততদূর পর্যন্ত শয়তান আর আসতে পারে না। কিন্তু মানুষ শয়তান কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের অন্তরের মধ্যে আবার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের বাংলাদেশে আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে এই বিষয়গুলো যখন সামনে আসে, এই নিউজগুলো যখন দেখি। আমাদের বাংলার জমিনে অনেকেই আছে এই আল্লাহু আকবারের স্লোগানকে একটা নির্দিষ্ট দলের স্লোগান বলে তারা আখ্যায়িত করতে চায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগানকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদের স্লোগান হিসেবে আমাদের বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, তারা মৌলবাদ আর জঙ্গিবাদের স্লোগান বলে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আপনার জীবনের সূচনা হয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে। কথা বলে ঠিক কিনা? আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার কানে যে বাক্যটা প্রথম দেয়া হয়েছিল, সবাই একটু বলেন না সেই বাক্যটা কি? আল্লাহু আকবার। মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এই আজানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। আবার আপনার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, এই নামাজের মধ্যে আপনাকে যে বাক্যটা বলে শেষ বিদায় দিয়ে দেওয়া হবে, সবাই বলেন না সেই বাক্যটা কি? আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহু আকবার চলমান থাকলো। আর এই আল্লাহু আকবারকে যারা জঙ্গিবাদ আর মৌলবাদের স্লোগান বলতে চায়, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? তারা কখনো মুসলমান হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তারাই আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলে, তারাই আল্লাহু আকবারকে মৌলবাদের স্লোগান বলে, যাদের মধ্যে আবু জেহেলের রক্ত, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত, যাদের মধ্যে আবু লাহাবের রক্ত প্রবাহমান, একমাত্র তারাই এই আল্লাহু আকবারের স্লোগানকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদের স্লোগান বলতে পারে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা সবাই আল্লাহু আকবারের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা এখন আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আর কথা না বাড়িয়ে, অনেক রাত হয়েছে, চলুন আমরা সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন ব্যক্তির নামে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কয়েকজন ব্যক্তি, 8 জন ব্যক্তির নামে 8টি সূরা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কয়েকটি সূরা? 8টি সূরা ব্যক্তির নামে নাজিল হয়েছে। এর মধ্যে 6টি সূরা নাজিল হয়েছে নবীদের নামে। কার নামে? সবাই বলেন নবীদের নামে। আর 2টি সূরা নাজিল হয়েছে আল্লাহর ওলি যিনি ছিলেন এই ওলিদের নামে। এর মধ্যে একটা ওলি হলেন মহিলা, আরেকটা ওলি হলেন পুরুষ। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 6টি সূরা নবীদের নামে নাজিল করেছেন তার মধ্যে 1 নম্বরে সূরা ইউনূস, 2 নম্বরে সূরা ইউসুফ, 3 নম্বরে সূরা নূহ, 4 নম্বরে সূরা হুদ, 5 নম্বরে সূরা ইব্রাহিম এবং 6 নম্বরে সূরা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সেটি হচ্ছে সূরাতুল লুকমান। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল লুকমান থেকে আমরা সুন্দর এই মুহূর্তে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সূরা লুকমান আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নাজিল করেছে, এই সূরাটি পবিত্র আল কোরআনুল কারীমের 31তম সূরা এবং এই সূরাটি 21তম পারায় অবস্থিত এবং এই সূরার মধ্যে রুকু আছে মোট আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরার মধ্যে 34টা আয়াত, 4টা রুকু এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি মাক্কি সূরা হিসেবে আল্লাহ নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে লুকমানের কথা আমরা শুনি, আমরা সবাই শুনেছি। এই লুকমান দেখতে অত্যন্ত কালো ছিল। এই লুকমানের ঠোঁটটা ছিল মোটা, দেখতে ছিল বেটে, নাকটা ছিল চ্যাপ্টা, কিন্তু তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর 10টি উপদেশ দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের এই উপদেশগুলা এত পছন্দ হয়েছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুবহু সেই উপদেশগুলো আল্লাহ পাক এই সূরার মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে চাই না, আমাদের সন্তানদেরকে আজকে আমরা নসিহত করতে চাই না। এজন্য আজকে আমাদের সন্তানগুলো কোরআনের শিক্ষা না থাকার কারণে, নবীর সুন্নাহ না থাকার কারণে আমাদের সন্তানগুলো আজকে মাদক দ্রব্যের মধ্যে তারা আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো তারা অনলাইনের যুগে জুয়া, মদ, সিগারেট আর বিভিন্ন ভাবে তারা পরকীয়া, তারা প্রেম, হারাম সম্পর্কের মধ্যে তারা আস্তে 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 ধাবিত হয়ে তারা যৌবন শেষ করছে, দুনিয়াবী জীবনও শেষ করে দিচ্ছে এবং পরকালে তারা জাহান্নামের দিকে আগায় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে কথাগুলো শুনবো, আমরা এই হুবহু যে উপদেশগুলো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিল, আমরা এই উপদেশগুলো আমাদের সন্তানকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমানকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন, আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রজ্ঞা দিয়েছিল লুকমান আলাইহিস সালামকে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনাকে কেমন প্রজ্ঞা, কেমন হিকমত দিয়েছিলেন? একদিন এই লুকমানের মনিব, এই লুকমান জিনার কাছে চাকরি করত, জিনার ছাগল তিনি চড়াতেন। এই মনিব দেখে মাঝে মাঝে মানুষগুলো লুকমানের কাছে এসে ভিড় জমায়। লুকমান যখন ছাগল চড়িয়ে যখন বাসায় চলে আসে, সন্ধ্যার সময় এলাকার সমস্ত মানুষ মিলে লুকমানকে ঘিরে ধরে, তার প্রজ্ঞাপূর্ণ, তার হিকমতপূর্ণ কথা শোনার জন্য সবাই জড়ো হয়ে যায়। মনিব চিন্তা করলো, কি ব্যাপার? আমার লুকমান হলো আমার চাকর, আমার গোলাম, আর আমার কাছে কোনো মানুষ আসে না, লুকমানের কাছে সবাই জড়ো হয়ে যায়। এর ব্যাপার কি? কেন আসে? তাকে আল্লাহ কি হিকমত দিয়েছে? এইটা জানার জন্য তিনি একদিন লুকমানকে তার কাছে ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মনিব লুকমানকে বলল, লুকমান, তুমি একটা ছাগল জবাই করো। এইটা প্রমাণ করার জন্য, লুকমানের মধ্যে কি হিকমত আছে, কি প্রজ্ঞা আছে, এটা দেখার জন্য এবার মনিব লুকমানকে বলল, লুকমান, একটা ছাগল জবাই করো, আর ওই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট জিনিসটা রয়েছে, ওই নিকৃষ্ট জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লুকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন। একটা ছাগল জবাই করার পরে
এবার লুকমান আলাইহিস সালাম ছাগলের মধ্য থেকে জিহ্বাটার কলবটা এনে মনিবের সামনে রাখলেন। আবার মনিব এবার লুকমানকে আবার বললেন, লুকমান তুমি আরেকটা ছাগল জবাই করো। এবার লুকমান আরেকটা ছাগল জবাই করলো। এবার মনিব বলল, ও লুকমান এবার ছাগলের মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট সব থেকে ভালো জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। এবার লুকমান আলাইহিস সালাম আবার আরেকটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে এবারে তিনি মনিবের কাছে আবার জিহ্বাটার কলবটা নিয়ে এসে মনিবের সামনে তিনি রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মনিব তাকে জিজ্ঞেস করলো, লোকমান রে তোমাকে আমি প্রথম নম্বরে সব থেকে নিকৃষ্ট জিনিসটা আনতে বললাম, এই ছাগলের মধ্যে থেকে তুমি প্রথমে সব থেকে নিকৃষ্ট জিনিস হিসেবে কলবটা নিয়ে আসলাম আর জিহ্বাটা নিয়ে আসলা। তোমারে আমি 2 নম্বরে দ্বিতীয়বার একটা ছাগল জবাই করার কথা বললাম, তুমি আবার উৎকৃষ্ট হিসেবে এই জিহ্বাটার কলবটা নিয়ে আসলা। ও লোকমান আমি তো বুঝতে পারলাম না, তুমি আমারে বোঝায় বলো। এবার আল্লাহর ওলি লোকমান বললেন, ও মনিব ভালো করে শুনে নেন, মানুষের জিহ্বার কলবটা যদি ভালো হয়ে যায়, মানুষের জিহ্বার কলবের মধ্যে যদি আল্লাহর জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ নিয়ে, আল্লাহর তাকওয়া নিয়ে সে যদি জীবনকে পরিচালনা করতে পারে, এই জিহ্বার চেয়ে আর এই কলবের চেয়ে উত্তম কোনো কিছু আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর লোকমান বললেন, যদি এই জিহ্বার মধ্যে আল্লাহর জিকির না থাকে, এই জিহ্বা দ্বারা যদি মিথ্যা কথা বলে, এই জিহ্বা দ্বারা যদি গীবত করে, এই জিহ্বা দ্বারা যদি পরনিন্দা করে, আর কলবের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, এই জিহ্বার কলবের থেকে নিকৃষ্ট জিনিস আর কিছু হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মনিব লোকমানকে বলল, লোকমান সত্যিই তোমার মাথায় অনেক বুদ্ধি, আল্লাহ তোমাকে হিকমত দিয়েছে। ও লোকমান আজকের থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, এজন্য তুমি তোমার এই হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা দ্বারা তুমি জাতির আর দেশের খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে এবার হাদিসের কথা বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সলুয়াল জাসদু কুল্লু, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশতের টুকরা আছে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, ওই মানুষটার পুরা দেহ ভালো হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন, ওয়াইজা ফাসাদাল জাসদু কুল্লু, আর যদি মানুষের ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায়, ওই মানুষের পুরা দেহটাই খারাপ হয়ে যায়। বিশ্বনবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোশতের টুকরাটা হলো মানুষের হৃদয়। আপনি যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যত হারাম কাজ আপনাকে বলেছে, আপনি সেই কাজ কখনো করতে পারবেন না। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি সুদ খেতে পারবেন না। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না। আল্লাহ আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি জিনা করতে পারবেন না, আপনি পরকিয়া করতে পারবেন না, আপনি অন্যের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ আপনি কখনোই মেরে খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তুমি কত সুন্দর। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী বললেন, আল্লাহ তোমার চেহারা দেখবেন না, তুমি কত স্মার্ট, তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, আল্লাহ তোমার এটা দেখবেন না। তোমার সম্পদ আল্লাহ দেখবেন না, কত ব্র্যান্ডের দামি ঘড়ি তুমি ব্যবহার করো, কত তুমি টাইলস ফিটিং বাড়িতে তুমি টাইলস ফিটিং বাড়িতে বসবাস করো, এসি গাড়িতে ঘোরাফেরা করো, ব্যাংকে তোমার কোটি কোটি টাকা আছে। বিশ্ব নবী বললেন, আল্লাহ তোমার এটা দেখবেন না। ওয়ালাকিন্নি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবি, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমার 2টা জিনিস দেখবে। এক নম্বরে তোমার অন্তরের মধ্যে তুমি কতটুকু আল্লাহর ভয় রেখেছো, তাকওয়া রেখেছো, পরহেজগারিতা রেখেছো, আল্লাহ তোমার ওই কলবটা দেখবে। আর 2 নম্বরে আল্লাহর ভয় নিয়ে তুমি কতটুকু নেক আমল করেছো, আল্লাহ তোমার এইটা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আপনার চেহারা, আপনার সম্পদ এগুলো কিছুই দেখবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখবে সেটি হচ্ছে আপনার কলবটা দেখবে। আপনার কলবের মধ্যে, এই হৃদয়ের মধ্যে, এই অন্তরের মধ্যে আপনি কতটুকু আল্লাহর ভয় রেখেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার এইটা দেখতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুসলমান ভাইরা মনোযোগ বাড়ান, আস্তে আস্তে এবার সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানকে কি কেমন প্রজ্ঞা দিয়েছিল, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সন্তানকে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন সবগুলো উপদেশ সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। সবাই বলেন, কি দিয়েছিলেন? আল্লাহ বললেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম কারণ সে যেন আল্লাহর শুকরিয়া করে। যারা দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করবে তারা যেন নিজের জন্যই শুকরিয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর শুকরিয়া করবে না, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, যারা কুফরি করবে, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে শুকরিয়া আদায় করবে তার লাভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ শুকরিয়া করেন এটা আপনার লাভ, আল্লাহর কোনো কিছুতে যায় আসবে না। আপনি যদি আল্লাহ শুকরিয়া নাও করেন আল্লাহর কি কোনো ক্ষতি হবে? বলেন না, ক্ষতি হবে। আল্লাহর হাজারো মাখলুকাত আছে, আল্লাহর হাজারো সৃষ্টিকুল আছে যারা প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাসবিহ জ্ঞাপন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি যদি আল্লাহর শুকরিয়া নাও করি, আল্লাহর একটা কিছু আল্লাহর বাড়বেও না, আল্লাহর কমবেও না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি আল্লাহর শুকরিয়া করি তাহলে এটা আমাদের লাভ, আমরা শুকরিয়া করলে এটা আমাদেরই উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিল। এর মধ্যে প্রথম নাম্বার উপদেশ হলো, আল্লাহ সুন্দর করে কোট করে দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম প্রথম নাম্বার উপদেশ তার সন্তানকে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, লুকমান আলাইহিস সালাম প্রথম নম্বরে তার সন্তানকে উপদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে শুরু করলেন। এক নাম্বার উপদেশ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থাপন করো না, আল্লাহর সঙ্গে সংশীদারিত্ব স্থাপন করো না। কারণ আল্লাহ পাক হচ্ছে শিরিক যারা করবে তারা আল্লাহর সঙ্গে এটা বড় ধরনের একটা জুলুম করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ঈমান খুবই দামি জিনিস। আপনি ঈমান আনার পরে আপনি যদি শিরিক স্থাপন করেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আর আপনি যদি মুশরিক হয়ে যান, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি জীবনে যত গুনাহ করেন না কেন, আপনার জীবনে যত গুনাহ আছে না, যত গুনাহ আপনি করেছেন না কেন, আল্লাহ পাক চাইলে আপনার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা শিরকটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু আমার গোলাম শুনে রাখো, আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা শিরিক করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা
সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন, যারা শিরিক করে ইন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, যারা শিরিক স্থাপন করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে নির্ধারিত করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন যারা শিরিক করে ইন্তেকাল করবে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নির্ধারিত করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে যারা শিরিক স্থাপন করে ইন্তেকাল করবে দাখলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আবার বিশ্ব নবী বললেন ওমাম্মা তালা ইশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে ইন্তেকাল করবে না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, অনেকে আছে মাজারে গিয়ে মৃত ব্যক্তি মাজারের মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে পীরের পায়ে সেজদা করে, এরকম আছে না নাই? মৃত ব্যক্তির পায়ে কবরে সেজদা দিয়ে পীরের পায়ে সেজদা দিয়ে অনেকেই সন্তান কামনা করে, অনেকেই টাকা পয়সা কামনা করে, জীবনের উন্নতি কামনা করে। আল্লাহর কসম করে বলছি যে সেজদা আল্লাহর কদমে দেওয়ার কথা, আপনি যদি এই সেজদাটা পীরের কদমে দিয়ে দেন, আপনি যদি মাজারে গিয়ে পীরের কাছে কিছু চেয়ে ফেলেন সেজদা দিয়ে, আল্লাহর কসম করে বলছি আপনার নাম যতই আব্দুল্লাহ হোক, আপনার নাম যতই আব্দুর রহমান হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা মুশরিকের খাতায় লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, শিরিকটা ভালো করে বোঝানোর জন্য এবার একটা উদাহরণ দিচ্ছি। দেখেন আমাদেরকে ভণ্ড পীরেরা কেমন করে আমাদের মুসলমানদের মাথাটাকে ওয়াশ করছে, আমাদের ব্রেইনটাকে ওয়াশ করছে। আপনি ভণ্ড পীরের মুরিদের কাছে জিজ্ঞেস করবে, ও ভাই নামাজের মধ্যে তুমি বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে তুমি বলো আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তোমার ইবাদত করি একমাত্র কেবলমাত্র এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমার মুসলমান ভাইরা, মাথাটা এবার ভালো করে ব্রেনটা কাজে লাগাতে হবে। এবার গুরুত্বপূর্ণ কথা বলবো আমি। আপনি যদি ভণ্ড পীরের মুরিদের কাছে গিয়ে বলেন, ও ভাই তোমার পীর সাহেবের কদমে কেন সেজদা দাও, কেন তোমার পীর সাহেবের মাজারে তোমরা সেজদা দাও, আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এবার ওই ভণ্ড পীরের মুরিদেরা বলে, আপনি কি জানেন না, আপনি যদি কোনো কেসের জন্য আপনি জজের কাছে যাইতে চান, জজের কাছে যাওয়ার জন্য আপনাকে প্রথমে উকিল ধরতে হবে, তা না হলে আপনি কখনো জজের কাছে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের মুরিদরা কি বলবে, আপনি যখন জজের সঙ্গে দেখা করতে যাবেন আপনি কিন্তু সরাসরি জজের কাছে যাইতে পারবেন না, আপনাকে আগে উকিল ধরতে হবে। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান আপনাকে আগে মন্ত্রী ধরতে হবে, তারপরে আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ভণ্ড পীরেরা কেমন করে মুরিদের মাথাটাকে ওয়াশ করছে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য আমরা তো ছোট মানুষ, তেমন ইলম নাই, তেমন কালাম নাই, তেমন আমল নাই, আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না। এজন্য পীর সাহেবের কাছে গিয়ে তাদেরকে হাদিয়া তোহফা দিয়ে তাদেরকে খুশি করার মাধ্যমে আমার রবের সান্নিধ্য পেতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বর্তমানে পীরের মুরিদরা যে কথা বলে আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফির মুশরিকেরা সেম একই কথা বলেছিল। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদেরকে বলল, মূর্তি পূজারক যারা ছিল তাদেরকে বলল তোমরা কেন লাত মানাত উজ্জার পূজা করো, তখন তারা বলেছিল আমরা তো লাত মানাত উজ্জার পূজার জন্য করি যাতে করে আমাদেরকে, আল্লাহ তো অনেক ক্ষমতাশালী, আল্লাহ তো অনেক শক্তিধর,
আল্লাহর কাছে আমরা ডাইরেক্ট যেতে পারবো না। এজন্য লাত মানাত উজ্জার পূজা করি, কারণ হলো তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেরদেরকে বলল, মূর্তি পূজারকদেরকে বলল, তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা কেন এই সমস্ত মূর্তির পায়ে সেজদা দাও, কেন তাদেরকে হাদিয়া তৌফা দিয়ে তাদের কাছে ভোগ দাও, প্রসাদ দাও? তখন তারা বলেছিল কি, আল্লাহ তো অনেক ক্ষমতাশীল, আল্লাহর ক্ষমতা অনেক বেশি, এজন্য আমরা আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করতে পারবো না, যাইতে পারবো না আল্লাহর কাছে। এজন্য আমরা তাদের এজন্য পূজা করি, যাতে করে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 39তম সূরা সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজাগুলোকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, রব বলে গ্রহণ করেছে, আল্লাহ নবীজি তাদেরকে বললেন, তোমরা কেন এদের পূজা করো, কেন এদের ইবাদত করো? এবার তারা বলেছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের পূজার জন্য করি যাতে করে এই সমস্ত মূর্তিগুলো, আল্লাহ অনেক ক্ষমতাশালী, আল্লাহ অনেক শক্তিশালী, এই মূর্তি পূজার মাধ্যমে এই লাত মানাত উজ্জা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আপনি হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে যান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত পীরেরা হাদিয়া নিয়ে ভূগোল বুঝিয়ে মুরিদদের থেকে টাকা হাদিয়া ছিনিয়ে নেয়, যারা পায়ে সেজদা নিয়ে নেয়, যারা কবরের মধ্যে যারা পূজা করে, এই সমস্ত পীরের কাছে গিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। এই সমস্ত পীরের কোনো ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র সব ক্ষমতার মালিক হলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনার যা প্রয়োজন আপনি পীরের পায়ে গিয়ে, মাজারে গিয়ে আপনার চাওয়ার দরকার নাই। ওই ব্যক্তির কোনো কিছু দেওয়ার ক্ষমতা আপনাকে নাই, একমাত্র দিতে পারে একজন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ আপনাকে কিছু দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক মায়েরা আসছে, মায়েরা ভালো করে এবার শোনেন। অনেক মায়েদের 5 বছর বিবাহ হয়েছে, 10 বছর বিবাহ হয়েছে, অনেকের সন্তান হয় না, তারা মাজারে চলে যায়, মাজারে ছাগল মানত করে, মুরগি মানত করে, গরু মানত করে, মানত করে ওই পীরের কাছে সেজদা দিয়ে পীরের দরবারে গিয়ে সন্তান কামনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার মায়েরা সন্তান হয় না, মাজারে যে মানত করার দরকার নাই। আপনার সন্তান হয় না, কারণ ছেলে দেওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দেই, কন্যাও দেই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কিছুই দিই না, আমি আল্লাহ তাকে বন্দা করে রাখি। এজন্য আমার মায়েরা, মাজারে গিয়ে সন্তান চাবেন না, মাজারে গিয়ে পীরের কাছে সেজদা দিয়ে সন্তান কামনা করবেন না। একমাত্র কেবলমাত্র তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেন, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি কান্না করার মতো করতে পারেন, আল্লাহর কসম করে বলছি মায়েরা, চাওয়ার মতো চাইতে পারলে, চোখের পানি ফেলতে পারলে, আল্লাহ আপনার নেক সন্তান দিয়ে আপনার কলিজাটা ঠান্ডা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কলিজা ঠান্ডা করে দিবে, আল্লাহ সন্তান আপনাকে অবশ্যই দিবে। কিন্তু আমরা কখনোই অন্যর কাছে গিয়ে, মাজারে গিয়ে, পীরের কাছে সেজদা দিয়ে আমরা কোনো কিছু চাইবো না ইনশাআল্লাহ। কারণ শিরিক হচ্ছে বড় ধরনের জুলুম। এই শিরিক করে আপনি ইন্তেকাল করলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আপনাকে ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যদি মরেন, আল্লাহ চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে, আল্লাহ পাক চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিলেও দিতে পারে। কথা বলে ঠিক কিনা?
কিন্তু শিরিক নিয়ে যদি ইন্তেকাল করেন, আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত আপনি কখনোই পাবেন না। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে সন্তানকে তাওহীদ শিখালেন, এক নম্বরে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আর শিরিক করো না, শিরিক হলো বড় ধরনের জুলুম। এরপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিল। ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সন্তানকে 2 নম্বর উপদেশ সুন্দর করে, এবার 2 নম্বর উপদেশ তার সন্তানকে তিনি দান করলেন। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর উপদেশ হিসেবে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিল। তার সন্তানকে বলছে আমার কলিজার টুকরা সন্তান, তোমার ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, পাপ হোক আর পুণ্য হোক, তুমি যদি গোপনে করো। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে এবার সন্তানকে জানাই দিলেন এই পাপ বা তোমার পুণ্য কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সূক্ষ্মদর্শী, সেটা আসমানে হোক, জমিনের মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে অবশ্যই সেটা হাজির করবে। কারণ হলো ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সূক্ষ্মদর্শী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যাই করেন না কেন, আপনি রাতের অন্ধকারে দিনের আলোয় আপনি যে গুনাহ করেছেন বা যে ভালো কাজগুলো করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সমস্ত ভালো কাজ এবং সমস্ত খারাপ কাজগুলো আল্লাহ পাক দেখায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক হচ্ছেন সূক্ষ্মদর্শী, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু বোঝেন। আল্লাহ পাক সবকিছু আমাদেরকে সুন্দর করে দেখায় দেবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাকের এই লুকমান তার সন্তানকে এটা উপদেশ দিচ্ছে, সন্তান রে তুমি খারাপ কোনো কাজ করো না, তুমি খারাপ কাজ করলেও আল্লাহ সেটা দেখাবেন। তুমি যদি সূক্ষ্ম পরিমাণ সরিষার দ্বারা পরিমাণ ভালো কাজ করো, এটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিয়ামতের মাঠে দেখায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদের জন্য এবার শিক্ষা রয়েছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করো, দেখবেন অনেক যুবকেরা আছে সারাদিন শুধু এই মোবাইল ফোনের মাধ্যমে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আর নাটক সিনেমা দেখে দেখে আমার যুবকেরা সময় নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবার ভালো করে লক্ষ্য করো, তুমি রাতের অন্ধকারে কোন মেয়ের সঙ্গে কথা বলেছো? তুমি রাতের অন্ধকারে এই মোবাইল ফোনের মাধ্যমে কার সঙ্গে জেনা করেছো? এই মোবাইল ফোনের মাধ্যমে তুমি অশ্লীল সিনেমা দেখেছো, নাটক দেখেছো। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার বাবা জানে না, মা জানে না, বন্ধুরা জানে না, জানেন একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ফিরে আসতে হবে। এই মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখা যাবে না। তুমি যখন রাতের অন্ধকারে অশ্লীল সিনেমা দেখো, নাটক দেখো, এই নাটক সিনেমা অশ্লীল পর্নোগ্রাফি দেখার কারণে তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। তুমি যখন তোমার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোমার আল্লাহ চাইলে তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করতে পারতেন, কিন্তু তোমার রব অক্সিজেন বন্ধ করে নাই। তোমার জন্য ঘরের দরজা জানলার ফাঁক দিয়ে তোমার রব তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, এই মোবাইল ফোনের মাধ্যমে খারাপ কোনো সিনেমা দেখা যাবে না, অশ্লীল কোনো নাটক আর পর্নোগ্রাফি দেখা যাবে না। তুমি যদি রাতের অন্ধকারে যেটা করো, দিনের আলোতে যা করো না কেন, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ হলেন লাতীফুন খবীর, তিনি হলেন সূক্ষ্মদর্শী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে এবার খেয়াল করেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিবে। সবাই বলেন কয় ভাগে? আর একটু জোরে বলেন কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে আসহাবুল ইয়ামিন, একটা দল হলো ডানপন্থী আসহাবুল জান্নাহ, একটা দল হলো জান্নাতি দল, আর একটা দল হলো
আসহাবুল আর একটা দল হলো আসহাবুস শিমাল, বামপন্থী দল হবে। আসহাবুন নার তারাই হবে জাহান্নামী দল। এবার রব্বুল আলামিন তাদের আমলনামাগুলোকে এবার প্রদান করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিতে শুরু করবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ভালো করে লক্ষ্য করেন, এবার একদল মানুষদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবে আর তাদেরকে বলবে ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, এই নাও তোমার আমলনামা, দুনিয়াতে যা কিছু করেছো সব এই আমলনামার মধ্যে দেওয়া আছে। এবার যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আল্লাহ তাদের হিসাবকে সহজ করে নেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব সহজ করার মানে হলো রব্বুল আলামিন এবার তাদেরকে বিনা হিসেবে, যারা ডান হাতে আমলনামা পাবে, বিনা হিসেবে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুসলমান ভাইরা, বাম হাতে একদল মানুষকে আমলনামা দিয়ে দেওয়া হবে। কেমন করে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে? আপনি এটা মনে করবেন না বাম হাতটা পাবেন আর বাম হাতে আমলনামাটা দিয়ে দেওয়া হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, এবার তাদের হাতটাকে লম্বা করে দেওয়া হবে। হাতটাকে লম্বা করার পরে পিছন দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার পরে তাদের কলিজাটা সেট করে, কলিজাটা ভেদ করে তাদের হাতটাকে বের করে আনা হবে। এবার তাদের বাম হাতে আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে। এবার তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, এই নাও তোমার বই, এই নাও তোমার আমলনামা, তোমার আমলনামা তুমি পড়তে শুরু করে দাও। এবার যারা বাম হাতে আমলনামা পাবে তারা পড়তে আরম্ভ করবে আর আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব, কি এমন একটা কিতাব আজকে আমাকে পড়তে দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই। আমি মানুষের হক নষ্ট করেছি, আমি জেনা করেছি, পরকিয়া করেছি, রাতের অন্ধকারে মোবাইল ফোনে অশ্লীল সিনেমা দেখেছি, প্রেমের সম্পর্ক মোবাইলের মাধ্যমে গড়ে তুলেছি। আল্লাহ সব কিছুকে এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। ইল্লা আহসাহা, কেমন একটি সংরক্ষিত কিতাব আমাকে পড়তে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, এবার যারা বাম হাতে আমলনামা পাবে তারা দুঃখে নিপতিত হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার ফেরেশতারা আমার গুনাহগার বান্দাগুলো বাম হাতে যারা আমলনামা পেয়েছে তাদেরকে এবার ধাক্কাইতে ধাক্কাইতে এবার জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধাক্কাইতে ধাক্কাইতে এবার তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করে দিবে, জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই অন্তরের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার দ্বারা জেনা করা সম্ভব নয়, আপনার দ্বারা ব্যভিচার করা সম্ভব নয়, আপনার দ্বারা সুদ ঘুষ অন্যের সম্পদ আত্মসাৎ করা এইগুলো কখনোই সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক রাজনৈতিক দলের নেতারা আছে, তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে তারা দেশের সম্পদ, আজকে তারা দেশের টাকা, আজকে তারা জনগণের টাকা, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করে তারা আজকে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় গড়ছে। কথা বলে ঠিক কিনা? আজকে তারা সম্পদের পাহাড় গড়ছে, কারণ একটাই, তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তারা এইভাবে দেশের সম্পদগুলোকে তারা লুটে পুটে খেতে পারতো না। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে আসতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর তাকওয়া কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি রাতের বেলা রাষ্ট্রের সমস্ত প্রজাদের, সমস্ত জনগণের খেয়াল করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য তিনি রাতের বেলা সফরে বের হয়েছে। দেশের জনগণ কেমন আছে এটা দেখার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনি রাতের বেলা চলে গেলেন সীমান্ত এলাকায়। যাওয়ার পরে হযরত ওমর ফারুক খেয়াল করলেন রাতের বেলা একটা তাঁবুর মধ্য থেকে টিম টিম করে আলো জ্বলতেছে। হযরত ওমর ফারুক তিনি আশ্চর্য হয়ে গেলেন, সীমান্ত এলাকায় টিম টিম করে তাঁবুর মধ্যে আগুন জ্বলে ব্যাপারটা কি? তিনি সামনের দিকে আগায় গেলেন, তাঁবুর কাছে আগায় গেলেন। তাঁবুর কাছে আগায় যাওয়ার পরে তিনি খেয়াল করলেন একজন বৃদ্ধা মহিলা, মোটামুটি বয়স্ক একজন মহিলা, সে পাত্রের মধ্যে কি যেন চুলার উপরে দিয়ে তিনি জাল দিচ্ছে নিচে, এবং পাশেই তার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্না শুরু করে দিয়েছে। বারবার মা বলছে, ও আমার কলেজার টুকরা সন্তান, তোমরা কান্না করো না, কান্না করো না, তোমাদের জন্য খাবার রান্না হতেছে, একটু পরে এই খাবার রান্না হয়ে যাবে, এরপরে মজা করে আমরা সবাই মিলে এই খাবারগুলো আমরা ভক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করতেছে এই বিষয়গুলো। এবার ওই সন্তান দুইটা কান্না করা শুরু করে দিয়েছে। কান্না করতে 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 মা বারবার সান্ত্বনা দেয়, সন্তানরা তোমরা একটু চুপ করো, আর কান্না করো না, রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। এইভাবে অনেকক্ষণ চলে যাওয়ার পরে সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় তারা ঘুমিয়ে পড়েছে। এবার মা ওই পাত্রের মধ্যে হযরত ওমর ফারুক বললেন, ও মা, আপনি রান্না করেছেন, কিন্তু রান্না করার পরে কেন সন্তানরা ঘুমিয়ে গেল? আপনি কেন সন্তানদেরকে খাবার দিলেন না? এবার ওই মহিলা বললেন, আমি শুনেছি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি, খলিফা যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জনগণের নেতা, তিনি মানুষের নেতা, জনকল্যাণের নেতা। আমি শোনার পর আজকে 3 দিন যাবত এই সীমান্তবর্তী এলাকাতে এসেছি। আমি ওমরের বাড়ি চিনি না, ওমরের রাজদরবার চিনি না, আমি এখানে এসেছি মানুষের কাছে গল্প শুনেছি, ভাবলাম ওমরের কাছে আসলে আমি কিছু খাবার পাবো, আটা পাবো, কিছু খেজুর পাবো, আমাদের সন্তানদেরকে নিয়ে আমি সুন্দর করে সেগুলো রান্না করে খাবো। কিন্তু আজকে 3 দিন আসলাম আমাদের খোঁজ নেওয়ার জন্য, ওমরের লোকেরা আসে নাই, খলিফা আসে নাই, খলিফার লোকেরা কেউ আসে নাই। আপনি কে? আমি তো চিনি না, আপনি মুসাফির। আজকে 3 দিন যাবত এই পাতলের মধ্যে পানি আর পাথর দিয়ে জ্বালায় দিই, আর সন্তানেরা তাদেরকে সান্ত্বনা দিয়ে একটু পরে রান্না হয়ে যাবে। এমন করতে করতে আমার সন্তানেরা ঘুমিয়ে যায়। আজ 3 দিন হলো না খাওয়া শরীর, আমরা কিছুই খাই নাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে এক দৌড়ে দিয়ে বাইতুল মালে চলে আসলেন। বাইতুল মালে আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। তিনি এবার বাইতুল মালের যিনি দায়িত্বশীল তাকে ডাকলেন আর বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল, তাড়াতাড়ি করো, আমার মাথার উপরে তোমরা একটা আটার বস্তা চাপায় দাও, আর কিছু খুরমা খেজুর দিয়ে দাও। হযরত ওমর ফারুক প্রেসিডেন্ট অর্ধজাহানের খলিফা, ওই বাইতুল মালের যিনি দায়িত্বশীল বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কেন মাথায় করে বস্তা নেবেন? আপনার বস্তা নেওয়ার দরকার নাই, আমার পিঠে তুলে দেন, আমি ওই বস্তা গিয়ে সেইখানে দিয়ে আসি, সেইখানে পৌঁছায় দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল, বেশি কথা বলো না, আমার কাঁধে তুমি চাপায় দাও, কারণ এমন একটা দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্য দেখার পরে আমার কলিজাতে পানি নাই। আমার আল্লাহ যদি কিয়ামতের মাঠে ওইটা ধরে ফেলেন, আমি ওমরের জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে তাকওয়া কেমন জিনিস। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে আটার বস্তাটা মাথায় করে খুরমা খেজুরটা নিয়ে এবার দৌড় দিলেন ওই তাঁবুর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে এবার তিনি নিজ হাতে রুটিগুলো সিদ্ধ, তার আটাগুলো সিদ্ধ করে সুন্দর করে রুটি বানালেন। রুটি বানানোর পরে এবার খুরমা খেজুরগুলো এড়ালেন, সুন্দর করে প্রস্তুত করলেন। প্রস্তুত করার পরে এবার ওই 2টা সন্তানকে জাগালেন ঘুম থেকে। জাগানোর পরে 2টা সন্তানকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির সঙ্গে সুন্দর করে খুরমা খেজুরগুলো দিয়ে মাখায় মাখায়া হযরত ওমর ফারুক ওই 2টা সন্তানকে খাওয়াই দিতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে মা বলছে, আপনি কি আপনারে চিনি না? এই দেশের প্রেসিডেন্টের কত নাম শুনেছি, খলিফা ওমরের কত নাম,
কত সুনাম শুনেছি, কিন্তু ওমরের থেকে আপনি যদি এই দেশের প্রেসিডেন্ট হতেন, এই দেশের আপনি যদি শাসক হতেন, তাহলে এই দেশের মানুষদের না খেয়ে থাকতে হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তো ওই মহিলা হযরত ওমরে ফারুককে চিনেন না। এবার হযরত ওমরে ফারুক বললেন, ও মা, কালকে আপনি ওমরের দরবারে আপনি যাবেন, সেখানে যাওয়ার পরে হযরত ওমরের দরবারে আপনি চলে যাবেন সকালবেলা। এবার হযরত ওমরের দরবারে সকালবেলায় মা চলে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, আমি হযরত ওমরের সঙ্গে দেখা করতে এসেছি। এবার ওই মহিলাকে জানাই দেওয়া হলো, আপনি সোজা গিয়ে দেখেন হযরত ওমর আমাদের খলিফা, তিনি দাঁড়ায় আছে, তার সঙ্গে আপনি দেখা করেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার ওই মহিলা যখন চলে গিয়েছেন, যাওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন। তিনি খেয়াল করে দেখলেন রাতের বেলা যে মানুষটারে আমি এমন করে কটু কথা বলেছি, আপনি না প্রেসিডেন্ট হয়ে, যদি আপনি ওমর না প্রেসিডেন্ট হয়ে আপনি যদি প্রেসিডেন্ট হতেন তাহলে কত ভালো হতো। এখন ওই মহিলা যায় দেখে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তাকে যে খাদ্য দিয়ে এসেছে, উনি হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা যখন চোখে চোখ পড়েছে, তিনি দৌড় দিয়েছে, কারণ কালকে রাতের বেলা ওমরকে এমন কথা বলেছে। ভয় পেয়েছে, দৌড় দিয়ে তিনি পালানোর চেষ্টা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডাক দিলেন, মা, আপনি পালাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমার কাছে আসেন। এবার ওই মহিলা চলে আসলেন। আসার পরে হযরত ওমরে ফারুক বললেন, মা, আপনি আমারে মাফ করে দেন। কালকে রাতের বেলা আপনার কাছে আমি গিয়েছিলাম, আপনি 3 দিন যাবত আপনি না খেয়ে সন্তানদেরকে নিয়ে আসে, আপনি সন্তানদেরকে নিয়ে আপনি সীমান্তবর্তী এলাকাতে ছিলেন, আমি আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আমি আমার বাড়িতে সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আমি খাবার রান্না করে খেয়েছি, কিন্তু আপনার কাছে খাবার পৌঁছায় দিতে পারি নাই। ও মা, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করেন, আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে, আর আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যায় আমি ওমরের জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটার নামই হলো তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করবেন। কারণ হলো আপনি রাতের অন্ধকারে, আপনি দিনের আলোয়, আপনি যাই করেন না কেন, একমাত্র মনে রাখবেন দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমার বাবা দেখে না, আমার মা দেখে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন দেখে না, আমার বন্ধু বান্ধবী দেখে না, কিন্তু আমি যখনই যাই করি না কেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহর কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিল, সন্তান রে, আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, তুমি কখনোই এমন কোনো পাপ কাজ করো না যেটা আল্লাহ পাক জানবে না। অবশ্যই আল্লাহ সেটা জানবে, এজন্য পাপ করো না। তুমি ভালো কাজ করলে আল্লাহ সেটা জানবেন। এজন্য আল্লাহ পাক বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দারে যদি সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, এটা আমি আল্লাহর কাছে। 3 নম্বরে তার সন্তানকে, এবার হযরত লুকমান আলাইহিস সালাম এবার তার সন্তানকে সুন্দর করে 3 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ের, এবার গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্ট। হযরত লুকমান তার সন্তানকে বললেন, আকিমিস সালাম, আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, নিজে নামাজ পড়বা, আর সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তুমি রাষ্ট্রের মধ্যে তুমি নামাজ কায়েমের আন্দোলন করবা। আমার মুসলমান ভাইরা, এজন্য নিজে নামাজ পড়বেন আর সন্তানদেরকে নামাজের জন্য উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? নিজে নামাজ পড়বেন এবং আপনার কলিজার টুকরা সন্তান যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য উপদেশ দিতে হবে। অনেকে আছে নিজে বাবা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে ঘাটি পড়ে ফেলেছে, কিন্তু সন্তানদেরকে নামাজের কথা বলতে চায় না। এরকম বাবা আছে না নাই? বলেন, এরকম বাবা আছে না নাই? সন্তান সারা রাত ফেসবুক চালিয়ে চালিয়ে, ইউটিউবে নাটক আর সিনেমা দেখে দেখে যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তখন ওই যুবক সন্তান সে নামাজ না পড়ে, সে মসজিদে না গিয়ে সে তখন ঘুমাতে যায়। এরকম সন্তান আমাদের মধ্যে আছে না নাই? আছে আমার প্রিয় ভাইরা। আপনি নিজে নামাজ পড়লেন, কিন্তু সন্তানকে যদি আপনি নামাজের আদেশ না দেন, ওই সন্তানকে যদি আপনি নামাজের কথা না বলেন, তাহলে আপনি নিজে নামাজ পড়লে আপনি কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য নিজে নামাজ পড়বেন
নিজের সন্তান সন্ততিকে, যাদের বয়স হয়েছে নামাজের জন্য, অ্যাডাল্ট যারা হয়েছে, যারা যুবক হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। আল্লাহ রাসূল বললেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, কয় বছর হয় বলেন তো ভাইরা? 7 বছর যখন সন্তানের বয়স হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের উপদেশ দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আল্লাহ রাসূল এই উপদেশ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি নিজেকে যদি মুসলমান বলে আপনি পরিচয় দিতে চান, নিজেকে যদি আপনি মুসলমান ঘরের সন্তান হিসেবে নিজেকে যদি পরিচয় দিতে চান, তাহলে নামাজ ছাড়া বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ ছাড়া নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনাকে নামাজ পড়তেই হবে। এটা নফল নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। কারণ আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা নামাজ পরিত্যাগ করলো তারা যেন কুফরি করলো, তারা যেন কাফির হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী কখনো কি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? কথা বলেন না কেন? বিশ্বনবী নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? আল্লাহর নবীজির শরীর থেকে রূহটা চলে যাবে, বিশ্বনবী আমার দাঁড়াতে পারেন না, আমার নবীজি খেতে পারেন না, প্রচন্ড জ্বর, আমার নবীজি বেহুশ হয়ে যায়। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে ভর করে আমার নবীজি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোন সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেয় নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার দায়িত্বে ছিলেন, যিনি যখন মুসলিম জানের খলিফা, হযরত ওমর ফারুক দেখেন কেমন করে নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ আদায় করেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছেড়ে দেয় নাই। নামাজের ব্যাপারে হযরত ওমর ফারুক তিনিও বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন খলিফার দায়িত্ব, ভালো করে শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতের দায়িত্ব, একজন অগ্নিপূজক তিনি হযরত ওমরের কাছে চলে আসলেন। আসার পরে তার নাম হলো আবু লুলু আল মাজুসি। তার কাছে হযরত ওমর ফারুকের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার মনিব, আমার কাছে আমি খঞ্জর বানাতে পারি, এক ধরনের চাকু যার দুই দিকে ধার থাকে, এর নাম বলা হয় খঞ্জর। এই আবু লুলু আল মাজুসি বলল, আমি খঞ্জর বানাতে পারি। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এজন্য আমার মনিব আমার থেকে এক্সট্রা টাকা চায়, আমার থেকে টাকা প্রত্যাশা করে, আমার থেকে জোর করে টাকা নিয়ে নেয়। খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিচার দিলাম, আপনার সুষ্ঠু বিচার করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু লুলু আল মাজুসি, ও অগ্নিপূজক, তোমার মনিব যেহেতু তার অধীনস্থ তুমি, এজন্য তুমি খঞ্জর বানাতে পারো, তুমি অনেক টাকা ইনকাম করো। তোমার মনিব চাইলে তোমার ওই ইনকাম থেকে সে কিছু পার্সেন্ট টাকা সে নিতে পারে, এতে কোনো সমস্যা নেই, তুমি তাকে সেই টাকাটা দিয়ে দেবা। এবার ওই অগ্নিপূজক আবু লুলু আল মাজুসি অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, ওমর, আমার পক্ষে তুমি রায় দাও নাই, আমার মনিবের পক্ষে তুমি রায় দিয়েছ, আমি তোমাকে অবশ্যই এর প্রতিশোধ নিব, এর মজা আমি তোমাকে দেখাবো। এবার আবু লুলু আল মাজুসি বাসায় চলে গেলেন। যাওয়ার পরে এবার তিনি একটা খঞ্জর তৈরি করলেন। প্রত্যেক দিন ওই খঞ্জরের মধ্যে ধার দেয় আর মনে মনে চিন্তা করে, ও ওমর, তুমি আমার পক্ষে রায় দাও নাই, তুমি আমার মনিবের পক্ষে রায় দিয়েছ, আমি অবশ্যই তোমার এর প্রতিশোধ নিব। এবার ওই আবু লুলু আল মাজুসি একদিন তিনি চাদর মুড়ি দিয়ে মসজিদ নববীতে চলে গেল। মসজিদ নববীতে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ফজরের নামাজের ইমামতি করবেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আবু লুলু আল মাজুসি সুন্দর করে চাদর পরে যাতে করে চেনা না যায়, তিনি হযরত ওমরের পিছনেই তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি মসজিদে গিয়েছেন নামাজ আদায় করার জন্য। হযরত ওমরের পিছনেই তিনি দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে এই আবু লুলু আল মাজুসি যখন হযরত ওমর নামাজ শুরু করে দিয়েছে, নামাজ শুরু করার পরে এই আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক, অগ্নি পূজক, সে এমন করে হযরত ওমর ফারুকের শরীরের মধ্যে 3টা আঘাত করেছে খঞ্জর দিয়ে। একটা পেটের মধ্যে আঘাত করেছে, একটা পিঠের মধ্যে আঘাত করেছে, আর একটা গলার উপরে আঘাত করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে যখন আঘাত করা হলো, হযরত ওমর ফারুকের পেটের মধ্যে যে আঘাতটা করেছে, সঙ্গে সঙ্গে পেটটা ফেটে নারী ভুঁড়িগুলো বের হয়ে চলে আসলো। আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী তিনার ইমামতিতে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সবাই মিলে চেষ্টা করলেন হযরত ওমর ফারুকের জ্ঞানটা ফেরানোর জন্য। ভালো করে খেয়াল করুন আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর ফারুকের জ্ঞানটা ফেরানোর জন্য চেষ্টা করলেন। চেষ্টা করার পরে কিছুক্ষণের মধ্যে হযরত ওমরের জ্ঞানটা ফিরে আসলো। ফিরে আসার পরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন সম্পদের কথা জিজ্ঞেস করেন নাই, নিজের সন্তান আব্দুল্লাহর কথা জিজ্ঞেস করেন নাই, নিজের স্ত্রীর কথা জিজ্ঞেস করেন নাই। হযরত ওমর ফারুক জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য নিজেকে বাইরে নিয়ে যেতে হবে এই কথা বলেন নাই, নিজেকে ভালো চিকিৎসা করে বাঁচাতে হবে এই কথা বলেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসল্লান নাস, আমার ইমামতিতে ফজরের নামাজে শুরু হয়েছিল, জামাত শুরু হয়েছিল, আমাকে একজন আঘাত করার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এরপরে কি হয়েছে আমি জানি না। ও আল্লাহর নবী সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজটা শুরু হয়েছিল, ফজরের ইমামতি শুরু করেছিলাম, ফজরের নামাজ শুরু করেছিলাম, এই নামাজটাকে তোমরা শেষ করেছো নাকি? আল্লাহর নবী সাহাবী একজন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, অবশ্যই আপনি যে নামাজটা শুরু করেছিলেন ওই নামাজটা অমুক সাহাবীর ইমামতিতে সেই নামাজটা সমাধান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, একজন মুসলমান কখনো নামাজ ছাড়া তাকে মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, একজন কাফেরের মধ্যে, একজন মুশরিকের মধ্যে, একজন বেধর্মীর মধ্যে আর একজন মুসলমানের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বললেন, কাফেরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একমাত্র কেবলমাত্র যে পার্থক্যকারী যে জিনিসটা রয়েছে তার নাম হচ্ছে নামাজ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা কেউ নামাজ ছেড়ে দিব না। আমার যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না, কারণ নামাজ এমন একটি ইবাদত, বান্দা সবথেকে নামাজের মাধ্যমে তার রব, তার আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, একজন বান্দা যখন নামাজে দাঁড়ানোর সময় একজন বান্দা এবং আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না, সে যেন একদম সরাসরি আমার রব আল্লাহর সামনে দাঁড়িয়ে সরাসরি কথোপকথন শুরু করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ভাইয়েরা, নামাজ কখনো ছেড়ে দিও না, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, ভালো করে যুবকেরা শোনো, একজন যুবক যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন, ওই যুবকের সিজদা দেওয়ার কারণে, ওই যুবকের সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা প্রকম্পিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তোমার একটা সিজদার কারণে আল্লাহর আরশটা থরথর করে, আল্লাহ রাসূল বললেন, কম্পিত হতে শুরু করে, কাঁপতে শুরু করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলেন, শুধু তাই নয় আমার যুবক ভাইরা মনোযোগ দাও। আল্লাহর নবী বললেন, যুবক যখন সিজদা দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা করে, সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে উনজুর ইলা শাব, আমার যুবক বান্দার দিকে লক্ষ্য করো, তারা কি বলছে আর কি করছে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই যুবক বান্দাগুলো তোমার কদমে সিজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যুবকদের উদ্দেশ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলাম, আর তোমরা দেখো আমার বান্দাগুলো আমার শুকরিয়া করছে, আমার তাসবিহ করছে, আমার পবিত্রতা বরত্বের ঘোষণা করছে। আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার যুবক বান্দা আমার পবিত্রতা ঘোষণা করছে, আমার বরত্বের ঘোষণা করছে। আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমাকে সে যেহেতু পবিত্র বলেছে, মাফ করে দিয়ে আমি তাকে পবিত্র বলে, আমার জান্নাতি বান্দা বলে আমি ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলেজার টুকরা যুবকেরা, অনেকে আছে মোবাইল ফোন নিয়ে অশ্লীল সিনেমা নাটক দেখা শুরু করে দেয়, ফ্রি ফায়ার পাবজি খেলা শুরু করে দেয়। ও যুবকেরা, মসজিদে আজান হয়ে যায় নামাজের জন্য, জান এরকম যুবক আছে না নাই? হাইয়া আলাস সালাম,
হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, যুবকেরা নামাজে যায় না। যুবকদের বোঝানোর জন্য একটা উদাহরণ আমি দেই। আমার যুবক কলেজার টুকরা ভাইরা, তোমরা ভালো করে শোনো। যাদের গার্লফ্রেন্ড রয়েছে, যারা হারাম সম্পর্ক করো, যাদের প্রেমিকা রয়েছে, তোমার গার্লফ্রেন্ডকে তুমি যদি গিফট দেওয়া বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ডকে তুমি যদি ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ডকে তুমি যদি তাকে ফোন দেওয়া বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে ব্রেকআপ করে অন্য একটা ছেলের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করবে, কথা বলেন ঠিক কিনা? তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে, যাকে তুমি এত ভালোবাসলা, যাকে তুমি এত মহব্বত করলা, শুধুমাত্র তাকে ঘুরতে না নিয়ে যাওয়ার কারণে, তাকে গিফট না দেওয়ার কারণে তোমাকে ছেড়ে দিয়ে সে নতুন করে সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু যুবক, তুমি কি একটা বড় ভেবে দেখেছো তোমার রব, তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, তোমাকে কত ভালোবাসে? তোমার বয়স 15 বছর, তোমার বয়স 20 বছর, তোমার বয়স 30 বছর, তুমি 30 বছর তোমার রবকে সেজদা দাও না, তুমি 25 বছর তোমার রবকে সেজদা দাও না, তুমি 20 বছর তোমার রবকে সেজদা দাও না। তোমার রব তোমার সঙ্গে ব্রেকআপ করে নাই, তোমার জন্য অক্সিজেন আর রিজিকের ফয়সালা তোমার রব তোমার জন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলে যায়, যাই করো না কেন যুবকেরা, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক তোমার জীবনটাকে বরকতময় করে দিবে, দুনিয়াতে সম্মানিত করে দিবে, এবং পরকালে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাকে সম্মানিত বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিও না। নামাজ না পড়া জাহান্নামীদের অন্যতম কারণ। আমার কলেজার টুকরা যুবক ভাই, আজকে থেকে নিয়ত করে, হুজুর আজকে থেকে তওবা করলাম, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলাম, এতদিন নামাজ ছেড়ে দিয়েছে, আর নামাজ কখনো ছেড়ে দেব না। এজন্য আমার কলেজার টুকরা যুবক ভাইরা, নামাজ পড়বা। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, নামাজ কখনো ছেড়ে দেও না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনি দুনিয়াতে যতই আপনি ইবাদত করেন না কেন, যতই ভালো ভালো কাজ করেন না কেন, যদি নামাজ না পড়েন, আল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। নামাজ না পড়লে আপনাকে এদিক ওদিক নড়তে দেওয়া হবে না, আগে নামাজের হিসাব দিবেন, তারপরে আল্লাহ রব্বুল আলামিন অন্য হিসাব দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা সবাই, আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসেন তাহলে 3 নম্বর উপদেশ হলো আকিমিস সালাত, নামাজ কায়েম করবা। এরপরে লুকমান আলাইহিস সালাম এবার সন্তানকে 4 এবং 5 নাম্বার যে উপদেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান তার সন্তানকে বলল, ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। এবার 4 এবং 5 নাম্বারের মধ্যে 5 নাম্বার উপদেশ বললেন, ও আমার কলেজার টুকরা সন্তান, সব সময় ভালো কাজের আদেশ দিবা, আর মানুষদেরকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি অবশ্যই বিরত রাখার চেষ্টা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 4 এবং 5 নম্বর উপদেশ যেটা হলো, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজে মানুষদেরকে তোমার বাধা প্রদান করতে হবে। যেখানে কোরআন বিরোধী কাজ দেখবা, যেখানে সুন্নাহ বিরোধী কাজ দেখবা, সেখানেই তোমাদেরকে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে দেখবেন, আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, দেখবেন আজকে যুবকেরা, আজকে সমাজের মধ্যে মুসলমানের ঘরের সন্তানেরা যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, বাড়িতে সুন্নতে খাতনা বা বিয়ের অনুষ্ঠান হয়, তখন দেখবেন বড় বড় বক্স নিয়ে এসে তারা পরিবেশ নষ্ট করে। এরকম আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? তারা এমন করে বক্স বাজায়, এই বক্স বাজানোর কারণে অসুস্থ মানুষগুলো ঘুমাতে পারে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে পারে না। তারা এমন ভাবে সমাজের পরিবেশ নষ্ট করছে। এজন্য আমরা নামাজি যারা হব, আমরা যেখানেই কোরআনের বিরুদ্ধচারণ দেখব, নবীজির সুন্নাহর বিরুদ্ধচারণ দেখব, আমাদেরকে সেখানেই বর্জ্যকণ্ঠে আওয়াজ তুলতে হবে, সেইগুলোকে ক্ষমতা থাকলে প্রতিহত করার চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবা। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যখন অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, আপনার উপরে কিন্তু জুলুম আর নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখনই খারাপ কাজে বাধা দিবেন, আল্লাহর কোরআন
আল্লাহর জমিনে হকের দাওয়াত আপনি দিবেন, সত্যের দাওয়াত আপনি দিবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আমার নবীজি ছিলেন আল আমিন, আমার নবী ছিলেন আস-সাদিক। এইটা কাফিররা বলেছিল, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের মধ্যে সমাজকে বিনির্মাণ করার জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করার জন্য যখনই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ শুরু করে দিলেন, সৎ কাজের আদেশের পাশাপাশি আল্লাহর আইন দ্বারা সমাজকে চালাতে হবে, আল্লাহর আইন দ্বারা রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। যখনই বিশ্ব নবী এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হকের দাওয়াত দিলেন, সৎ কাজের আদেশের পাশাপাশি আল্লাহ রাসূল যখনই কোরআন দিয়ে নতুন করে সমাজটাকে পরিবর্তন করতে শুরু করলেন, সমাজের মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে শুরু করলেন, তখনই কিন্তু আল্লাহ রাসূলের উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আপনি নামাজের কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি সুদ খেতে হবে না, এই কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখনই বলবেন নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, রাষ্ট্রের মধ্যে সংবিধানে নামাজ কায়েমের জন্য আইন পাশ করতে হবে, সুদ খাওয়া যাবে না, আল্লাহর আল কোরআনের আইনকে বাস্তবায়ন করে সংসদে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা কায়েম করতে হবে। আপনি যদি এই কথা বলেন যে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড কার্যকর করে দিতে হবে, আপনি যদি এই কথা বলেন চুরি করলে হাত কেটে দিতে হবে, তখনই কিন্তু আপনি যখন এই হকের দাওয়াতটা আপনি দিবেন, আপনি যখন কোন আইনকে বাস্তবায়ন করতে যাবেন, তখনই কিন্তু আপনার উপরে জুলুম, আপনার উপর নির্যাতন করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র আপনাকে করা হবে। কথা বলে ঠিক কিনা? ষড়যন্ত্র করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হলো, আল্লাহ রাসূল ছিলেন আল আমিন আস-সাদিক। যখনই বিশ্বনবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর দাসত্ব মেনে নাও, এক আল্লাহর গোলামি মেনে নাও, এক আল্লাহর আইনকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতে সফল হবে এবং পরকালে আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বিশ্বনবী কথাটি বললেন, তখন আল্লাহ রাসূলের উপরে জুলুম শুরু হলো, আল্লাহ রাসূলের উপরে নির্যাতন শুরু হলো, বিশ্বনবীকে দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করা হলো, এমনকি আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফিররা ষড়যন্ত্র করতে শুরু করে দিল। আমার মুসলমান ভাইয়েরা, জীবন চলে যাবে, তবুও হকের পক্ষে থাকতে হবে। আমাদের বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজকে বিনির্মাণের জন্য, সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহর কোরআন লাগবে, নবীর সুন্নাহ লাগবে। তাছাড়া বাংলার জমিনে ধর্ষণের আগুন যেমন জোরে দাও দাও করে জ্বলছে, চুরির আগুন যেমন করে দাও দাও করে জ্বলছে, অন্যের সম্পদ আত্মসাতের আগুন যেমন করে দাও দাও করে জ্বলছে, এই আগুনকে নেভানোর জন্য মানুষের তৈরি করা আইন দ্বারা আপনি যদি সমাজের আগুন, রাষ্ট্রের আগুনকে নেভানোর চেষ্টা করেন, আমার মুসলমান ভাইরা, এই আগুনকে কখনো নেভানো যাবে না। এই সমাজের এই আগুনকে নেভানোর জন্য বিশৃঙ্খলা, ধর্ষণ, সাদাবাজ, টেন্ডারবাজ আর চুরির আগুন, এটা বন্ধ করার জন্য আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করে এবার মুসলমান ভাইরা, আপনি যখনই হকের দাওয়াত দিবেন, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে। আপনি যখনই কালেমার সঠিক ব্যাখ্যাটা জাতির সামনে করবেন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, আল্লাহর কোরআনের সঠিক দাওয়াত দিতে শুরু করলেন, এবার তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে রাত 12টার সময় ফাঁসির আদেশ হয়ে গেল। ফাঁসি হয়ে যাবে এমন সময় রাষ্ট্রের ইমাম সাহেব চলে আসলেন তাকে কালেমা পড়ানোর জন্য। যখন চলে আসলো রাষ্ট্রের ইমাম, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ইমাম সাহেব, আমাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে তুমি কি জানো নাকি? ইমাম সাহেব বললেন, আমি জানি না আপনাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে। এবার ইমাম সাহেব বললেন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ ইমাম সাহেবকে বললেন, ও ইমাম সাহেব
শুনে নাও, তুমি যে কালেমার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তুমি ভাতা পাও, রাষ্ট্রের পক্ষ থেকে তুমি টাকা পাও, সম্পদ পাও, ওই একই কালেমার জন্য আজকে 12টার সময় আমাকে ফাঁসি দেওয়া হবে। তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। আমি আল্লামা সাইয়েদ কুতুব শহীদ, তুমি চলে যাও। আমি আমার নিজের কালেমা আমি আল্লামা সাইয়েদ কুতুব শহীদ নিজেই পড়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি যখনই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে পিছায় রাখার চেষ্টা করবেন, তখনই আপনার উপরে জুলুম আসবে, আপনার উপর নির্যাতন আসবে। কিন্তু আমরা মানুষের জুলুম আর নির্যাতনকে ভয় করি না। কারণ হলো আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর কেউ জোরে বলেন না, তিনি কে? আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ পাক বললেন, যারা আমাকে রব বলে মেনে নিবে, এরপরে তারা যদি হকের পক্ষে আমি রব কথাটি বলার পরে আমার উপরে ইস্তেকামাত থাকতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে, রব বলে স্বীকার করার পরে তাদেরকে যত জুলুম করা হোক না কেন, তাদেরকে যত নির্যাতন করা হোক না কেন, তাদের উপরে ফাঁসি দেওয়া হোক না কেন, দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হোক না কেন, মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দেওয়া হোক না কেন, এই রব কথাটির উপরে যারা ইস্তেকামাত থাকবে, যারা প্রতিষ্ঠিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের উপরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দিব। তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। তারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদের আল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের যদি ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, আমাদেরকে যদি ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়, আমরা এই কোরআন থেকে কখনো পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো, আল্লাহ রাসূলের দ্বীনের পক্ষে থাকবো। ইসলামের পক্ষে থাকলে দুনিয়াতে কল্যাণ, আল্লাহ পাক পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য 4 এবং 5 নম্বরে সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবা। লুকমান আলাইহিস সালাম সুন্দর করে সন্তানকে বললেন। এবার সন্তানকে লুকমান আলাইহিস সালাম বললেন, তুমি যখন খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবা, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে। ও আমার কলিজার টুকরা সন্তান, 6 নম্বরে তুমি অবশ্যই যখন জুলুম আর নির্যাতন আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, যখন জুলুম আসবে, নির্যাতন আসবে, তুমি ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লুকমান আলাইহিস সালাম 6 নম্বর উপদেশ দিলেন, ধৈর্য ধারণ করবা। এবার আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম এবার সুন্দর করে 7 নম্বরে উপদেশ তার সন্তানকে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার কলিজার টুকরা সন্তান, মানুষের থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, মানুষের সঙ্গে হাসি মুখে সুন্দর করে কথা বলবা। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম 8 নম্বর নসিহত করলেন। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার কলিজার টুকরা সন্তান, অহংকার করে চলো না, অহংকার করবা না, নিজেকে বড় মনে করবা না, অহংকার করা যাবে না। কারণ যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে সরিষার দানা পরিমাণ, সে কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম
নবম নাম্বার যে উপদেশ দিলেন, এবার তার সন্তানকে বললেন ওয়াগুসিদ ফি মাশিকা ওয়াগুদুদু মিন সাউদিকা। 9 নম্বরে বললেন আমার কলেজার টুকরা সন্তান, অহংকার করো না। 9 নম্বরে মধ্যম পন্থা অবলম্বন করো। আর 10 নম্বরে উচ্চ বাচ্চ করো না, জোরে আওয়াজ করো না। এবার আমার লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন উচ্চ আওয়াজ করো না, জোরে কথা বলো না। কারণ হলো সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তুমি কখনোই উচ্চ স্বরে মানুষের সঙ্গে কথা বলো না, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে এই 10টা নসিহত আমরা করব। 1 নম্বরে শিরিক সম্পর্কে, শিরিক করা যাবে না, তাওহীদ সম্পর্কে জ্ঞান দিব। 2 নম্বরে আমাদের সন্তানদেরকে তাকওয়ার শিক্ষা দেব, আল্লাহর ভয়ের শিক্ষা দেব। 3 নম্বরে নামাজের শিক্ষা দিব। 4 নম্বরে সৎ কাজের আদেশ। 5 নম্বরে অসৎ কাজের নিষেধ। এরপরে 6 নম্বরে আমরা ধৈর্য ধারণ করার শিক্ষা দেব। 7 নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ থেকে মুখ ফেরানো যাবে না, এই শিক্ষা দান করব। এরপর 8 নম্বর অহংকার করা যাবে না, এই শিক্ষা দিব। এবার 9 নম্বরে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর 10 নম্বরে উচ্চ বাচ্চ করা যাবে না, উচ্চ আওয়াজে কারোর সঙ্গে কথা বলা যাবে না। এই 10টা জ্ঞান, এই 10টা উপদেশ আমরা আমাদের সন্তানদেরকেও দান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে এই 10টা নসিহত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা যারা আসছেন, মায়েদের প্যান্ডেল করা হয়েছে না? মায়েরা আছে তো না? মা বোনরা আছে। মা বোনদের জন্য আমি এখন সর্বশেষ একটি ছোট্ট হাদিস আমি বলেই আমি শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা আসছেন এবার কানটা খাড়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ব্যাপারে বলেছেন মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। মেয়েদের কি জান্নাতে যাওয়া কি খুব সহজ? যদি একজন মা, একজন বোন যদি মাত্র 4টা আমল করতে পারে। সবাই বলেন না কয়টা আমল? আর একটু জোরে বলেন না কয়টা আমল? মাত্র 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মা বোনকে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মা বোনের জন্য আল্লাহ খুলে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার মা বোনের এবার কানটা খাড়া করে দেন। ও মা, আমার যুবতী বোনেরা, মায়েরা যারা আসছেন আপনাদের জন্য স্পেশাল 4টা আমলের কথা বলে যায়। শেষের দিকে চলে এসেছে। আল্লাহর নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আসনাত ফারজা ওয়া আতাত বালাহা। আমার মায়েরা মাত্র 4টা আমল করবেন। 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসা। আমার মায়েদের 1 নম্বর আমল হলো, আমার মা বোনেরা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে আমার মায়েরা ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা করবে। ওয়া আহসানাত ফারজাহা, আমার মায়েরা পর্দা করবেন। আমার মায়েরা লজ্জা স্থানের হেফাজত করবেন। বোরকা পরে, নিকাব পরে, হিজাব পরে ঘর থেকে বের হয়ে যাবেন। কারণ পর্দার মাধ্যমে আল্লাহ নারীর সম্মানকে আকাশচুম্বী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার মাধ্যমে মায়েদের, বোনদের সম্মানকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকাশচুম্বী বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন একজন বোন যদি বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওই মহিলা ঘরে না ফেরা পর্যন্ত আল্লাহ পাক তার আমল নামায় জেনাকারিনীর গুনাহ আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মায়েরা, আপনারা যারা আসছেন পর্দা করবেন। পর্দার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি যদি জান্নাতে যেতে চান, আমার মা এবং বোনেরা, যদি ফাতিমার সঙ্গে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে পর্দা করতে হবে। পর্দা ছাড়া আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, যদি ফাতিমার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, ও মা, আপনাকে পর্দা করতে হবে। পর্দা আপনার সম্মানকে বাড়ায় দেবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করবেন, সকালবেলা ফজরের নামাজ তিনি আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে তিনি কান্না শুরু করে দিয়েছেন, হাওমাও করে কান্না করে। হযরত আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে এসে হযরত আলীকে জড়ায় ধরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতিমারে কান্না করো কেন? ও ফাতিমা, তোমার কি হয়েছে আমারে বলো। ফাতিমারে কেন এমন করে কান্না করো? এবার ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আজকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার আব্বাজান আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে, আমার ঘরের মধ্যে কি যেন খুঁজতেছে। আমার আব্বাকে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি কি খুঁজেন, কি তালাশ করেন? আমার আব্বা বলল, ও ফাতিমা, আজকে সকালবেলা তুমি আলীর দস্তরখানায় সারি করবা আর আমি বিশ্ব নবীর দস্তরখানায় ইফতারি করবা। ফাতিমারে আজকে আমি তোমাকে খুঁজতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ্ব নবী এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর বুঝতে বাকি রইল না, ফাতিমার বুঝতে বাকি রইল না, আজকেই তাদের জীবনের শেষ দিন, ফাতিমা ইন্তেকাল করবে। এবার হযরত ফাতিমা স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আমি তো ইন্তেকাল করবে, দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার কাছে কথা দেন, আপনি আপনার সঙ্গে চলতে গিয়ে আমার যত অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আপনি আমারে মাফ করে দিবেন। আলী বললেন, মাফ করে দিলাম। ও ফাতিমা, তুমিও আমাকে মাফ করে দাও, আমার কোনো কষ্ট তুমি মনে রেখো না। এবার হযরত ফাতিমা ডাক দিয়ে বললেন, মায়েরা শোনেন একটু ভালো করে। এবার ফাতিমা ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, যখন আমি ইন্তেকাল করব, আপনি দুনিয়ার কোনো মানুষকে আপনি জানাবেন না, দুনিয়ার কোনো মানুষকে না জানে রাতের অন্ধকারে আপনি আমার কবরের ব্যবস্থা করবেন, আমার দাফন আর জানাজার ব্যবস্থা করবেন। এবার আলী বললেন, ফাতিমা রে, কেন এই কথা তুমি বলতেছ? তুমি হলা নবীর মেয়ে, সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্ব নবীর মেয়ে, তুমি ইন্তেকাল করবে। মক্কা মদিনার মধ্যে যত সাহাবী আছে, যত মুসলমান আছে, সবাইকে জানিয়ে তোমার জানাজার ব্যবস্থা করব, তোমার দাফনের ব্যবস্থা করব। হযরত ফাতিমা বললেন, প্রাণের স্বামী রে, ও মা, ভালো করে খেয়াল করেন এবার ফাতিমা কি জবাব সেদিন দিয়েছিল। এবার হযরত আলীকে বললেন, ও আমার প্রাণের স্বামী রে, আপনি এটা কি বললেন? আপনি যখন আমি ইন্তেকাল করব, সমস্ত মানুষ যদি আমার জানাজায় শরীক হয়ে যায়, আমি দুনিয়াতে এমন করে পর্দা করে চলেছি, আমি ফাতিমা এমন করে হিসাব করে চলেছি, আমাকে কেউ কখনো দেখে নাই, আমার চেহারা কেমন, আমার শারীরিক গঠন কেমন, আমি মোটা নাকি চিকন, কেউ কখনো দেখতে পায় নাই। আপনি যখন সমস্ত মানুষদেরকে ডাকবেন, যদি আমার ওই কাফনের কাপড়ের উপর দিয়ে আমি ফাতিমার পর্দার খেলাফ হয়ে যায়, আমি ফাতিমার দৈহিক গঠন যদি কেউ বুঝে ফেলে, আমি ফাতিমার শারীরিক গঠন যদি কেউ বুঝে ফেলে, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আর আমি নবীর মেয়ে হিসেবে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কাঠগড়ায় আমি ফাতিমাকে দাঁড়াতে হবে। যারা বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, হযরত ফাতিমা এমনি খাতুনে জান্নাত হয় নাই, এমনি জান্নাতি নারীদের সর্দারিনী হয় নাই। এবার ফাতিমা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা করলেন, দাফন করবেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নের মধ্যে দেখালেন, আবু যর রে, আমার মেয়ে ফাতিমা ইন্তেকাল করেছে, খাটিয়া ধরার জন্য মানুষ লাগবে 4 জন, মাত্র 3 জন আছে, আলী, হাসান, হুসাইন। ও আবু যর, যাও আমার ফাতিমার জন্য তুমি কবর খনন করে দাও। এবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, কবর খনন করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন যখন শেষ হয়ে গেল, কবরের পাশেই দাঁড়িয়ে এবার কবরকে প্রশ্ন করছে, কবর রে, তুমি তো আজকে ধন্য হয়ে যাবে রে কবর, তুমি তো আজকে ধন্য হয়ে যাবে, কারণ তোমার মধ্যে আজকে এমন একজন মেয়েকে রাখা হবে, এমন একজন বান্দিকে রাখা হবে যে বান্দিটা হলো জান্নাতি নারীদের সর্দারিনী। ও কবর রে, তুমি তো আজকে ধন্য হয়ে যাবে। কবর থেকে কোনো জবাব নাই। এবার আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে প্রশ্ন করলেন, কবর রে, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে, তিনি দুনিয়ার কোন সাধারণ যুবকের মা নন, তিনি হলেন জান্নাতি যুবক হাসান আর হুসাইনের মা, তাকে তোমার মধ্যে রাখা হবে। কবর রে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করো না। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন,
কবর থেকে কোনো জবাব নাই। আবার কবরকে আবু যর প্রশ্ন করলেন, কবর রে, তোমার মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নবীর কন্যাকে রাখা হবে। কবর রে তুমি কখনো বেয়াদবি করো না। এবার আল্লাহ কবরের জবানটা খুলে দিলেন। কবরের জবানটা যখন খুলে দিলেন, এবার কবর উত্তর দিতে শুরু করলেন, ও আবু যর, আমার মধ্যে কোনো বংশ পরিচয় চলে না। আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান আর হুসেনের মাকে চিনি না, খাতুনে জান্নাত ফাতিমারে আমি চিনি না। আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে, আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে, আমার মধ্যে যারা কোরআন নিয়ে আসবে, আমি কবর তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে না, পর্দা নিয়ে আসবে না, কোরআন নিয়ে আসবে না, রোজা নিয়ে আসবে না, আমি কবর তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এজন্য আমার মায়েরা, পর্দা ছেড়ে দিবেন না। আর 4 নম্বরে বিশ্ব নবী বললেন, ওয়াতত বালাহা, স্বামীর ন্যায়ানুগত্য করতে হবে। আমার মায়েরা, বিশ্ব নবী বললেন, একজন মানুষকে যদি আল্লাহ কারো পায়ে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, আল্লাহ নবী যে বিশ্ব নবী বললেন, তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই 4টা আমল করবেন। আল্লাহ রাসূল বললেন, নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর ন্যায়ের আনুগত্য, এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক ওই নারীকে, আল্লাহ পাক ওই